ভিন্ন স্বাদের গল্প, পরিমিত উপস্থাপনা এবং নান্দনিক নির্মাণ শৈলীর মাধ্যমে দর্শকদের মধ্যে আলাদা ছাপ ফেলল ঋতুরাজ মজুমদার পরিচালিত শর্ট ফিল্ম দর্পণ। নন্দনে আয়োজিত ১১তম দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ডিআইএফে ছবিটির প্রদর্শনের পর দর্শকদের মধ্যে তৈরি হয় আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া। দর্পণের গল্প ও পরিচালনার দায়িত্বে রয়েছেন ঋতুরাজ মজুমদার। শুধু পরিচালনাতেই সীমাবদ্ধ না থেকে ছবিটির ডিওপি এর দায়িত্ব তিনি নিজেই সামলেছেন। সিনেমাটি প্রসঙ্গে কি জানালেন পরিচালক ঋতুরাজ মজুমদার? দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আজকে তৃতীয় দিন আমরা আমাদের সাথে পেয়ে গেছি দর্পণ সিনেমার বা দর্পণ ছবি ডাইরেক্টর। হ্যালো স্যার, আমাদের এই ডিআইএফ হ্যাঁ আপনার নামটা ঋতুরাজ মজুমদার বলছি। তো ডিআইএফ এখানে এসে আপনার কেমন লাগছে? এটা আমার অ্যাকচুয়ালি প্রথমবার। আর আমি তো লাস্ট ২-৩ দিনে খুবই এক্সাইটেড ছিলাম, কারণ কি আমার ছবি দর্পণ একদম লাস্ট এন্ট্রিতে হয়েছিল। মানে আমি কথা বলেছিলাম, বললাম না আমরা হবে না এখন, আর হয়ে গেছে সব সাবমিশন। তো আমরা কিছু চেনা পরিচিত লোক ছিল, তাদেরকে বললাম, তো ফাইনালি হয় আমাকে মেল করে যে আপনার তো সিলেক্ট হয়েছে। তো আমার তো খুবই ভালো লাগছে, সকাল থেকে মানে খুব ভালো লাগছে আমার। আমি অ্যাকচুয়ালি মিস করে গেছিলাম, আমার একটু লেট হয়েছে আসতে। তো যেহেতু আমি ছোট আগেও দেখে নিয়েছিলাম অনেকবার, তো আমার তো খুব ভালো লেগেছে। তো স্যার আমার প্রশ্ন হচ্ছে যে এর আগেও তো অন্যান্য ফিল্ম ফেস্টিভ্যালে আপনি ফিল্ম সাবমিট করেছিলেন, তো ডিআইএফ এ এসে আপনার আলাদা কি অভিজ্ঞতা হলো? অভিজ্ঞতা বলতে মানে সেরকম অভিজ্ঞতা না, মানে যেহেতু প্রথমবার ভালোই লাগছে। আর এর আগেও দর্পণ আমি অনেক জায়গায় দিয়েছি, সেম আমার অ্যাপ্রিসিয়েশন, সেম রেকগনিশন আমি পেয়েছি। সো নাথিং নিউ। আর এরকম ফেস্টিভ্যাল আরও হওয়ার দরকার, যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদেরকে আরও তারা এনকারেজ করবে। তো ভালো লাগছে। আচ্ছা, বলছি আপনার ছবির মাধ্যমে আপনি দর্শকদেরকে কি বোঝাতে চান, আপনার মেসেজটা কি যদি একটু বলেন? আমার যে এলজিবিটি কিউ নিয়ে আমি করেছি, এটা আমার প্রথম ডাইরেক্টরিয়াল ভেঞ্চার শর্ট ফিল্মটা। তো এটা যেহেতু আমরা আশেপাশে অনেক এরকম লোকজনকে আমরা দেখতে পাই যারা ট্রান্সজেন্ডার, যাদেরকে নিয়ে অনেকে খিল্লি করে, এগুলো করে, সেগুলো যে না হয়। আর আমি গল্পটাকে মানে খুব পুরোনো দিনের গল্প না, এটা আমি মডার্ন, যেহেতু অফিস আছে, সব কিছু আছে। কলকাতার এখনকার পরিস্থিতি, মডার্ন সোসাইটিতে এখন এই ধরনের লোকজনকে কীভাবে ট্রিট করা হচ্ছে, তো হ্যাঁ কীভাবে করা হচ্ছে, বস থেকে শুরু করে কলিগ থেকে বাড়িতে, গাড়ির ট্যাক্সিতে, সেইটাকে নিয়ে একটা ছোট্ট করে একটা ইন্সপিরেশন আমি নিয়েছিলাম অন্য একটা জায়গা থেকে নিয়ে, আমি শর্ট ফিল্মের মতন সেটা আমি বানিয়েছি। ইন্সপিরেশনটা কি ছিল যদি বলেন? আর ইন্সপিরেশনটা ছিল অ্যাকচুয়ালি একটা স্প্যানিশ সিনেমা, অল অ্যাবাউট মাই মাদার। এটা একটা পেড্রো অ্যালমোডোভার, স্প্যানিশ ডিরেক্টর। তো ওই ছবিটা আমি অনেক আগে দেখেছিলাম, অনেক আগে। তো তখন আমার কোভিড ছিল, লকডাউন ছিল, তখন আমি দেখেছিলাম। তখন আমি প্রচুর ইউরোপিয়ান সিনেমা দেখতাম ভরে ভরে। তো তখন আমার ছবিটা খুব মানে অ্যাট্রাক্ট করেছিল, যে খুব ভালো লেগেছিল গল্পটা। তো ওই গল্পটার পরেই ভাবনা চিন্তা করতে থাকি, মানে খুবই মানে ভেতর থেকে নাড়িয়ে দেবে অ্যাকচুয়ালি। তো সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে করতে ভালো কি এরকম একটা বানানো যেতে হবে, কারণ আমরা ছবি দেখেই শিখি। আজকে থিয়েটার সিনেমা যা হচ্ছে সমাজ থেকেই আসছে একদম। তো সেখান থেকে আমরা শিখছি, সেখান থেকে আমরা বানাচ্ছি। কেন গল্প তো আর কিছু নেই বলার, এখন গল্প সব হয়ে গেছে বলা। এবার দেখতে হবে কোন ডিরেক্টর ওই সেম গল্পটা কীভাবে ট্রিট করছে। আজকে অন্য একজন লিনিয়ার ওয়েটা বললো, আমি নন লিনিয়ার নিতে বলছি গল্পটা। সো দ্যাট ট্রিটমেন্ট শুড বি ডিফারেন্ট, গল্পের অ্যাপ্রোচটা আলাদা হতে হবে। তো আমার এটাই মনে হয়, মানে ডিরেক্টররা পুরোনো গল্পকে নতুন করে যদি বলতে পারে, তাহলে অ্যাপ্রোচটা একটু চেঞ্জ করা দরকার, সেটা করছে অনেকে। স্যার আমার ফাইনাল কোয়েশ্চেন হচ্ছে, আপনার ভবিষ্যতে মানে ফিউচার কোনো প্ল্যানস প্রোগ্রাম কিছু আছে, কোনো প্যানেলে আছে কি? হ্যাঁ, আমি বেসিক্যালি ক্লাউন বলে একটা আমি করে ফেলেছি শ্যুট অলরেডি। এটা এই অক্টোবর মাসের মধ্যে এটা প্রিমিয়ার হবে একটা ফেস্টিভ্যালের, নাম বলছি না কেন এখানেও অনেকে আছে ওই ফেস্টিভ্যাল যুক্ত। তো ফার্স্ট স্ক্রিনিং ওখানে ওই ফেস্টিভ্যালেই হবে, আর ওটা পুরো কমপ্লিট। তো যারা আমাকে চেনে ওরা অনেকেই এক্সাইটেড এই কাজটা নিয়ে। আর এটা আমার এক একটা ছবি মাত্র 1 বছর লেগে যায় কমপ্লিট করতে করতে, এডিট করে এগুলো করে। যেহেতু আগের কাজগুলো একটু ভালো হয়েছে, রেকগনিশন এসছে বলে, তো বাজেটটাও বেড়ে যায়। অর্ডার করে দেখছি বাজেট বেড়ে গেছে। তো জয়দা কাজ করেছে, জয় সিংগুপ্ত কাজ করেছে। জয়দা যখন আমি অ্যাপ্রোচ করি, জয়দা তখন বলে হ্যাঁ আমি করবো। তো উনি তখন দিল্লিতে যখন একটা থিয়েটার গ্রুপের সাথে কাজ করছে,
তো ওনার গল্পটা ভাল লাগে, ক্যারেক্টারটা ভাল লাগে। তো উনি দিল্লি থেকে এসছে বোম্বে থেকে এসে কলকাতা, উনি 2 দিনের জন্য কাজটা করতে শুধু এসছে। তো খুব ভালো কাজ হচ্ছে, উনি প্রচণ্ড সাপোর্টও করেছে, মানে ওনার যা অভিজ্ঞতা সেটাকে উনি এক্সপ্লোর করেছে। আমরা একদমই নতুন ছিলাম, মানে আমি করেছি কাজ কিন্তু আমি তো ওনার কাছে নতুন। ওনার এত ভাস্ট এক্সপিরিয়েন্স, উনি বিদেশে গিয়ে পড়ায়। তো আমার খুবই ভালো লেগেছে ওনার সাথে কাজ করে। তো লুকিং ফরওয়ার্ড যে ক্লাউন এবার কেমন অ্যাপ্রিসিয়েশন পাবে কিনা। একটা প্রশ্ন আছে, সেটা অনেক কাজ হয়েছে, একটা অ্যাকশন হাসির চিন্তা ভাবনা কেন? ছবি বানানো তো অনেকগুলো, কিন্তু ছবি পর্দার পেছনে বেসিক্যালি আমি যখন পেছনে সিনেমাটোগ্রাফার হয়ে কাজ করতাম, তো আমার বোম্বেতে কাজ করছি, এখানেও কাজ করেছি, কিন্তু কোথাও হয় না যে ডিরেক্টর যেটা ভাবছে আমি হয়তো অন্য কোনো কিছু ভাবছি। ঠিক আছে, এই লাইটটা এরকম রাখলাম, যেটা হলো না এটা এরকম করো, তো কোথাও গিয়ে ম্যাচ হচ্ছিল না ব্যাপারটা। সিঙ্ক হচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, এটা ওটি নট অনলি ওটা মানি, মানে একটা ভাবনা চিন্তাও করতে হবে, সেই ভাবনা চিন্তাটা দেখলাম যে নেই। আর যেরকম গল্প আমি বলতে চাই সেই গল্পগুলো সেরকম আমি স্ক্রিপ্ট কিছু পাচ্ছিলাম না। আর বাড়িতে এখনো অনেকগুলো স্ক্রিপ্ট পড়ে আছে, কিন্তু আমি কাজগুলো করিনি, অন্যরা করে নিয়েছে ক্যামেরা করে। তো আমার এটাই ছিল যে এবার আমি আমার মতন করে করি। হ্যাঁ, যদি কোনো ক্যামেরার অফার আছে আমি নিশ্চয়ই করবো, আমার কোনো অসুবিধা এখন আসেও অনেক কাজ। তো বেসিক্যালি ডিরেকশনে যেহেতু আমি অনেকটা গল্প নিয়ে আমি এগিয়ে গেছি, তো আমি অনেক সময় কাজ না করে দিয়ে না আমি এই কাজগুলোর মধ্যে আমি বেশি ফোকাস করি। আর যেটা একটা আমার টিমও হয়ে গেছে, বিশাল বড় একটা টিম, তো আমি সেটা নিয়ে আমি এগোতে চাই। আর এটাই হচ্ছে, যেমনি কাজ আসবে তেমনি কাজ হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।